হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ওয়েলকাম টু মাই বেঙ্গলি ব্লগ। আজকেও দরজা থেকে শুরু করছি। আজ হচ্ছে রানীমার বিসর্জন সন্ধ্যাবেলায়। তো এখন যাচ্ছি রানীমারি মাঠে, তো দেখি কি ব্যাপার, কি কি কাজকর্ম কিছু আছে দেখি, তো যাই সেই জন্য। কার্তিক লড়াই টু। আজকে না মনটা বিরাট খারাপ লাগছে, সব খুলে দিয়েছে, এখানে সব খুলে দিয়েছে, কি মন খারাপ লাগছে। সন্ধ্যেবেলা যেন এক্সাইটেড তো বটে। ছিল যেটা চন্দননগরের মতো হ্যাঙ্গিং ডিসপ্লে। আচ্ছা, আর আজকে আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে নাসিক ঢোল। নাসিক ঢোল কায়দা মুম্বাই থেকে আসছে, মহারাষ্ট্র থেকে আসছে। আমি জানি নাসিক ঢোল তো মহারাষ্ট্রে। আর এই কেরালা যা এসেছিল কার্তিক পুজো, কেরালা আসেনি কার্তিক পুজো করে, আমাদের কাটোয়াতে আসে। আপনাদের না কাদের না না এটা এসেছিল রাসে কার্তিক কাটোয়াতে কার্তিক পুজো, কেরালাতে আসে মহারাষ্ট্রে। বাজনা প্র্যাকটিস চলছে। এখানে ডিসকাশন চলছে যে সন্ধ্যেতে আমরা কি কালারের শাড়ি পরে বেরোবো। হয়েছিল কমলা হুডি, সোয়েট শার্ট আর ব্ল্যাক জিন্স। এখন সব ছেলেদের বক্তব্য যে আমাদের শাড়ি পরে বেরোতে হবে, তাই শাড়ি। সবাই সবাই এসে বলেছে রানী মা তো রানী মায়ের মতনই লাগছে, সবাই বলেছে। হ্যাঁ মিষ্টি তো হয়েছে, তাই না বলো? দেখতে তো মিষ্টি হয়েছে। কি হলো, তুমি এই ছাড়তে গিয়ে কি ইয়ে হয়ে গেল নাকি? গলাটা বসে গেল আরো। এবার আমাদের বরণ করা হবে। জিনিসটা নিয়ে আসতে অবশ্যই শাড়ি হোক আর জিন্স, নাচ হোক অবশ্যই এরকম করে তুলবো। শাড়ি হোক আমরা নাচছি, আমরা আটকাতে কেউ পারবে না আমাদের। এই 2 বছরও পারবে, 3 বছরও পারবে না। না না দাও, এক গ্লাস জল। ওটা ঢাক, খালি থাকো, খালি থাকে বল। আমাদের 6-7টা ছেলে নিয়ে যেতে হবে, আমরা জলগুলো চাগিয়ে চাগিয়ে 10টায় গ্যারেজ করে দেবে। এইটা একটা টার্ম এন্ড কন্ডিশন। নালে ফরওয়ার্ড করে টানতে হবে। বরণ করছি।
আর শ্রীনগর ব্যান্ড পার্টি নিয়ে বেড়াতে এসছে। গোপালদা পা দেখো। ডলার এসছে রানীমাকে বাই বাই করতে। সবাই শাড়ি কিনে বলে টাকা যাচ্ছে, আমি পেয়ে গেছি 500 টাকা। তোর কই? সবাইকে 500 টাকা করে দিয়ে দিয়েছে মেয়েরা শাড়ি কিনবে বলে। ঢোল বাজাবে সবাই, আমরা রেডি। এখানে লাইভ হচ্ছে রানীমা থেকে অফিসিয়াল। এখানে যাই হোক, তো এখানে বাজানো হবে, মানে বাজাবে। বহু প্রতীক্ষার পর আমরা ফার্স্ট টাইম সরস্বতী পুজোর কার্নিভালে নিয়ে আসতে পেরেছি বিখ্যাত মহারাষ্ট্রের ঢোল, পুনেরি ঢোল। তো এখন আমরা তারই একটা প্র্যাকটিস সেশন শুনবো। তো সবাই একবার জোরসে বলো, জয় রানীমা। सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुर्वे देवा सर्वकार्येषु सर्वदा गणपति बाप्पा मोरया। चलो ওকে শাড়ি দাও। কাটোয়া শহর পরিক্রমায় আপনাদের কাছে ধীরে ধীরে এগিয়ে আসছেন রানীমা। আপনারা সবাই সুষ্ঠুভাবে রানীমাকে দর্শন করুন। মা আগে, ধর্ম পরে। রানীমা থাকেন হৃদয় জুড়ে। হ্যালো, ফোন করে দিল। রেডি কখন হবে? বাবা জয় রানীমা। আর কিছুক্ষণ পর রানীমা বেরোবে শহর পরিক্রমায়, তো সেটারই ভয়েসটা দাদা করলো।
মানে লাস্ট মোমেন্টে ঠিক হয়েছে যে ভয়েসটা টোটোতে বাজবে, তো ওটারই ভয়েসটা দাদা এখন রেডি করছে, কারণ আমার দাদার গলার ভয়েস ছাড়া আর কারো মানাবে না, তো সেটারই এখন রেডি করে এডিট করছে, এটাই বাজবে টোটোতে সবার প্রথমে। 6টা বাজতে চললো, এবার রেডি হই। আমাদের ঠিক হয়েছিল কমলা সোয়েট শার্ট বা জ্যাকেট এবং ব্ল্যাক জিন্স, মেয়েদের ড্রেস কোড হয়েছিল, কিন্তু ইতিমধ্যেই ছেলেদের প্রস্তাব যে বলেইছি যে শাড়ি পরতে হবে, তখন বললাম হয়তো আমি ব্লগে দেখেছি, আমার মনে পড়ছে না। তো এখন আবার রানী কালারের শাড়ি পরবো, ফুলাতে ব্লাউজই পরবো, আমার খুব শীত করবে, নাহলে নাচবো গরম ধরে যাবে, কিন্তু ওই ফুলাতে ব্লাউজেই পরবো, তো রেডি হয়নি, মানে দেরি হয়ে যাবে। তো অবশেষে আমরা রেডি হয়ে চলে এসেছি, এখন আমাদের গাড়ি করে বেরোবে, সব রেডি হয়ে গেছে, এখানে ফুলপিটা দিয়ে আমাদের রেডি। আমি জ্যাকেট আমাদের সবার আজকে তিন শাড়ি হয়, তিন করে চলে গেছে। ওরকমই লাগছে। আমাদের সবকিছু কমপ্লিট, আমরা এখন লেবরাজ ঘাটে এসেছি। এই ওটা আসছি না তো নেচেছে
নেচেছি, এত নেচেছি, পা ব্যথা করে। প্রথমে একটু ফার্স্ট ইয়ার লাগছে না যে কি হচ্ছে, নাচতে নাচতে পারছি না, তারপরে এত নেচেছি পায়ে লাগছে আমাদের। কি তাই তো? তাই তো পায়ে লাগছে তো। মিষ্টি দি কেমন এনজয় হলো বলো? আমরা কিছু ছেলেদের মতো কাজ করেছি বলো, বললে হবে আমরা সব ছেলেদের মতো কাজ করেছি। হ্যাঁ আবার আমাদের সব বায়া ছিল, দারুণ বাইছে, দারুণ। দাদারা এখন ড্রোন ওড়াতে। গোপাল পায়েল দিদি কেমন লাগলো? এখনো কাঁদবে, কেঁদে দিয়েছে সকালে, অলরেডি আমাদের এক রাউন্ড কাঁদা হয়ে গেছে, এখন সবাই কাঁদ বলে দাঁড়িয়েছে। সব থেকে ভালো নাকি কুমকুম মাকে আমাদের কার নামাতে হচ্ছে না, মা নিজেই চলে যাচ্ছে। দাদা ভাই আমাদের রানিমার নামছে, তাই কত ভিড় দেখো। মিনিট পাচ্ছে, মিনিট পাচ্ছে। বিসর্জন হয়ে গেছে, বিসর্জন ক্লিপটা নিতে পারি না, কিন্তু ঠাকুরা যাচ্ছে। লাইটের ভ্যানে আমি জানি, আমি রেখেছি, চলে আসছে, নিয়ে চলে আসছে। এখন কটা বাজছে আগে দেখায়, এখন বাজছে রাত 2:08। তো সব মিটিয়ে মিষ্টি খেয়ে বাড়ি এসেছি হচ্ছে 12:30। তারপরে মাকে যে সব গল্প বলছিলাম, আমি হচ্ছি যে কপি পেস্ট করার কি, যেখানে মানে আমার মা যেখানে থাকবে না, আমি যদি সেখানে যাই তবে সব বাড়ি এসে মাকে সব কিছু কপি পেস্ট করে আর কি বলি, কপি পেস্ট করি। সেইগুলোই করছিলাম, মাকে সব কিছু বলছিলাম, এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, ভিডিও দেখাচ্ছিলাম যেগুলো ব্লগ করেছি। তো আপাতত আজকের ব্লগটা শেষ, যতটা পেরেছি করেছি। কার্নিভালে বেরিয়ে সেইভাবে ভিডিও করা হয়নি, আশেপাশ থেকে অনেকে করেছে, তো আমি যদি সেই ভিডিও পাই তো অবভিয়াসলি লাগিয়ে দেবো। আমি এখন কবে এডিট করে উঠতে পারবো তার ঠিক নেই, কারণ এখন শরীরে আর দিচ্ছে না, আমার হচ্ছে পা ফুলে গেছে। এখন মনে হচ্ছে যে ঘুমাই। আজ 25 তারিখ ছিল, কাল হচ্ছে 26শে জানুয়ারি, মানে 26 জানুয়ারি 12টা বেজে গেছে, 26শে জানুয়ারি আজকে। আর কি বলবো, আর কিছু বলার নেই। তো দেখতে দেখতে মানে একটা জিনিস আসবে আসবে এটাই ভালো, শেষ হয়ে গেলে সত্যি হয়ে গেলে মনটা খুবই খারাপ লাগে। তো যাই হোক, প্রচুর কেঁদেওছি আজকে ঘাটে দাঁড়িয়ে। আজকে আমার এত কষ্ট হচ্ছিল সকালেও, মানে মুখটাতে দেখলে একটা কিরকম কষ্ট হচ্ছিল। তো যাই হোক, সব মিলিয়ে সরস্বতী পুজোয় সবার, রানিমা আসছে বছর আবার হবে। আমি বলবো যে ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, বাই।